গাজীপুর ২ আসনে নৌকা লড়বে আওয়ামী লীগেরই ২ স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে। তার উপর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অবস্থান আরও কঠিন করে তুলেছে ভোটের হিসাব। মাঠে মোট প্রার্থী ১০ জন। তিনবারের বিজয়ী নৌকার প্রার্থী জাহিদ হাসান রাসেলের নৌকা নাকি পরিবর্তন? বিস্তারিত ফেরদৌস রহমানের রিপোর্টে। গাজীপুর ২ আসনে পোস্টার, মিছিল আর শোডাউন দেখলে মনেই হতে পারে এখানে নৌকার বিকল্প নেই। নৌকার মাঝি হিসেবে এবারও এখানে প্রার্থী আহসানুল্লাহ মাস্টারের সন্তান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জয় নিয়ে আশাবাদী তিনি, তবে লড়াই করেই নৌকার বিজয় আনতে চান। সবাই সবার মতো নির্বাচনে অংশগ্রহণ করছে, নির্বাচনে প্রচারণা অংশগ্রহণ করছে এবং যেহেতু এই এলাকাটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত, যেটি শহীদ আহসানুল্লাহ মাস্টার দীর্ঘ ২৩ বছর পরে ১৯৯৬ সালে এটি নৌকার ঘাঁটি হিসাবে প্রথম ২৩ বছর পর সংসদ সদস্য নির্বাচিত হন। আসলে আমরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই অবস্থা যদি চলমান থাকে তাহলে অবশ্যই নির্বাচনে যে একটা সবার অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটা ইনশাল্লাহ সম্পন্ন হবে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই এলাকায় আবারও নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। গাজীপুর ২-এ নৌকার ২ শক্ত প্রতিপক্ষ ট্রাক প্রতীকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলিমুদ্দিন বুদ্দিন, অন্যজন ঈগল প্রতীকে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। এর মধ্যে মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন বুদ্দিনকে নিয়েই আলোচনা বেশি। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও তার পক্ষেই। আজকে জননেত্রী শেখ হাসিনা অনুমতি দেওয়ার কারণে জনগণ আমাকে চাপ দিয়েছে যে আপনাকে নির্বাচন করতে হবে, কারণ মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে এক জায়গায় ভোট দিতে দিতে এবং না পাওয়ার কারণে কোনো কিছু প্রাপ্তি নাই, খালি ভোট দিয়েছে। এই জন্য আমাকে তারা চাপ দিয়ে আমাকে নির্বাচনে প্রার্থী করেছে, এবং জননেত্রীর অনুমতি যদি না দিতেন আমি হয়তো দলের বাইরে গিয়ে নির্বাচন করতাম না। তবে নির্বাচন পরিবেশ এখন পর্যন্ত খুব চমৎকার এবং জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে বলে আমরা আশা করতেছি। আমাদের দুইটা মন্ত্রীও ছিল, কিন্তু জনগণের সমস্যা লাঘবের জন্য, জনগণের কল্যাণ হবে এরকম কোনো কাজ হয়নি। এটা হলো বাস্তব সত্য। তা আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে জনগণের কল্যাণমুখী কাজগুলা। জনগণের চাপে হয়েছি, জনগণের অনুরোধে হয়েছে, আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই, জনগণের এমপি হতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, এটি আমার শেষ সুযোগ, সুতরাং দীর্ঘদিন থাকার ইচ্ছা করলেও কিন্তু আমার সুযোগ নাই। এর বাইরে জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন মাঠে। ক্ষমতাসীন দলের ভোট বিভক্তিতে জয়ের স্বপ্ন দেখছেন তিনিও। ইনশাল্লাহ আমরা লাঙ্গল প্রতীক নিয়ে আছি, আমারও একটা দলের নেতাকর্মীরা আছেন, এনটিরা আছেন, প্লাস সুশীল সমাজ আছেন, অন্যান্য দলের নেতারা আছেন। ওই চিন্তা করলে বোঝা যায় ইনশাল্লাহ আমি লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হব, এটা সুনিশ্চিত আমি, যদি সুষ্ঠু নির্বাচন হয়। সাধারণ ভোটারদের অবশ্য প্রত্যাশা একটি সুষ্ঠু ও ভয়ভীতিহীন নির্বাচন। সুষ্ঠু ভোটে যে কেন গন্ডগোল না হয়, বোমাবাজি না হয়, হ্যাঁ এরকম সুষ্ঠু ভোট চাই। আগে তো ভোট হয় নাই বাবা, এই 15-16 বছর ভোট হয় নাই, ভোট দিয়ে এককভাবে ভোট করছে। সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের মন বইরা যারে খুশি তারে ভোট দিবে। দুর্নীতিবাজরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আমরা নির্ভীক, শান্ত, শ্রেষ্ঠভাবে যেন আমরা যায়া ভোট কেন্দ্রে ভোট দিতে পারি। গাজীপুর সিটি কর্পোরেশনের 19 থেকে 38 নম্বর ওয়ার্ড, 43 থেকে 57 নম্বর ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গাজীপুর 2 আসনে মোট ভোটার 7,79,726। এর মধ্যে পুরুষ ভোটার 3,91,370 এবং নারী ভোটার 3,88,347 জন। দেশের অন্যান্য আসনের মতো গাজীপুরেও মাঠে নৌকায় রয়েছে, তবে নৌকার প্রতিদ্বন্দ্বী এখানে আওয়ামী লীগ নেতারাই। সবাই উন্নয়নের গল্পই বলছেন, তবে ভোটাররা বলছেন একটা সুষ্ঠু ভোটের পরিবেশ দেখতে চান তারা। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারলে ভোটাররাই বেছে নেবেন আগামী সময়গুলোতে কে হবে তাদের জনপ্রতিনিধি। ফেরদৌস রহমান,
এটিএন নিউজ, গাজীপুর সদর, গাজীপুর।